হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে এসে পড়েছি। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, কিন্তু আমার একটু গলাটা খারাপ আছে, কাশি হয়ে গেছে, তো যার জন্য আমার কথাটা একটু ভালো নাও আসতে পারে। তো প্রথমে তো তোমরা দেখেছিলে যে আমরা মন্দির থেকে বেরিয়ে করে ভ্যানে উঠে, ভ্যান থেকে আমাদেরকে আবার চেঞ্জ করতে হয়েছিল হচ্ছে বাসে উঠতে হয়েছিল। তো বাসে উঠে আমরা মন্দিরে এসে মন্দিরে আসার সময় আমরা কি করেছিলাম, লাঞ্চ করেই মন্দিরে এসেছিলাম। তো এসে তাড়াতাড়ি করে আমাদের হাতে ছিল হচ্ছে 5 মিনিটের মধ্যে আমরা সব কিছু গুছিয়ে লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়েছি হচ্ছে মন্দির থেকে, কেন কি আজকে আমরা মন্দির থেকে বেরিয়ে যাব হচ্ছে মাসিদের বাসায়। তো তাড়াতাড়ি করে 5 মিনিটের মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বাবা আর মেশো ওরা সবাই ছিল হচ্ছে নিচে, বনুয়ারা। তো আমরাও তাড়াতাড়ি করে লাগেজ নিয়ে আমি মাসি ওরা তাড়াতাড়ি করে নিচে নেমে গেলাম। তারপরে বাবা দেখি কি মোমবাতি আর ধূপকাঠি কিনে রেখেছে, তো তাড়াতাড়ি করে পুজো করে ঠাকুর প্রণাম করে নমস্কার করে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে স্টেশন যাওয়ার জন্য। তো অটো এসেছিল, লেটও হচ্ছিলো, আমাদের ছিল হচ্ছে 3:50 ট্রেন, আর অলরেডি আমরা 4 ঘন্টা লেগে গিয়েছিল। আমাদের সাথে কিছু বুঝতে পারা ছিল না, যার জন্য তাড়াতাড়ি করতে পেরেছে। আমরা এসে পড়েছি হচ্ছে কামাখ্যা স্টেশন থেকেই ট্রেনটা আছে। তো মাসি ওরা গেছিলো হচ্ছে টিকিট কাটার জন্য, তো আমরা এখানে ওয়েট করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর জাস্ট 2-3 মিনিটের জন্য আমরা ট্রেনটা পেয়েছি। তো হয়তো ওই ট্রেন চলে গেছে, আর এটা ছিল হচ্ছে প্যাসেঞ্জার ট্রেন, যার জন্য আমাদেরকে মাসিদের বাসায় যেতে লাগছিলো হচ্ছে 4 ঘন্টা লাগবে। তো আমাদেরকে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা আমাকে দাঁড়িয়ে থাকতেই হয়েছে আমাদেরকে, কেন কি সিটে ছিল না, যার জন্য। তো তারপর আলটিমেটলি 4 ঘন্টা ওয়েট করে পৌঁছে গেলাম হচ্ছে আমরা মাসিদের এখানে নিউ বঙ্গাইগাঁও। মাসি থাকে হচ্ছে নিউ বঙ্গাইগাঁও। তো তারপর আমরা আস্তে আস্তে করে সবাই সব কিছু নামিয়ে লাগেজ নামিয়ে অটো ধরে চলে যাচ্ছি হচ্ছে মাসিদের ঘরে। তারপরে এসে না রাত্রেবেলা কিছু শ্যুট করিনি, ভালো লাগছিলো না শরীর, যার জন্য। আর এখানে এসেই দেখি এতটাই গরম, সকাল সকালে দেখতে পেয়েছো যে তোমরা এত রৌদ্র উঠেছে, মুখের হালুল একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো, কেন কি অনেক রৌদ্র ছিল এখানে। তারপর তার কিছু শ্যুট করিনি, তারপর তাড়াতাড়ি করে লাঞ্চও করে নিয়েছিলাম, লাঞ্চের সময় হয়ে গিয়েছিলো। তো বাবা উপরেই বসে খাচ্ছিলো, কিছু প্রবলেম আছে যার জন্য। তো আমরা সবাই কী করেছি, রান্নাঘরে বসে একসাথে খেয়ে নিয়েছিলাম। তো চলো এখন আমরা তাড়াতাড়ি করে লাঞ্চটা কমপ্লিট করে নিই। খাচ্ছিলাম তো একদম সিম্পল খাবার, তো ছিল ভাত ডাল, তারপর ছিল হচ্ছে তোমার ভিন্ডি ভাজি, কচু শাক, লেবু, আর ছিল হচ্ছে মাছ। এইসব দিয়ে খেয়ে নিলাম তাড়াতাড়ি করে। বাড়িতে বসে বসে কী করবো, আর এটা হচ্ছে নেক্সট ডে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে একটু মার্কেটে যাওয়ার জন্য। তো তোমাদেরকে পথেই পড়ছিল হচ্ছে কালী মন্দির, তো সেটাই তোমাদেরকে দেখালাম। আর রাস্তাঘাটে লাইট নেই, অনেকটাই অন্ধকার ছিল, তো যার জন্য একদম ভিডিও ভালো আসছিল না। তো তারপর আমরা আস্তে আস্তে হাঁটতেছিলাম। তারপর অনেকটাই দূর, মাসিদের ঘর থেকে বাড়িটা অনেকটাই দূর, তো যার কারণে আমাদেরকে অটো নিতে হয়েছিল। তো অটো দেখতে পেয়েছি, দেখো এই জায়গাটাকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছিল, আর সুন্দর একটা দেখো, এই দেখো কত সুন্দর একটা ঘড়ি টাইপের বানিয়ে রেখেছে রাস্তাতে। আর আমরা এসে পড়েছিলাম হচ্ছে কলকাতা বাজার। তো এখানেই
সুন্দর কিছু শপিং করলাম। আমাদের এখানে যেরকম বিশাল সেরকমই নর্মাল টাইপেরই ছিল। তো কিছু আমরা শপিং করে বেরিয়ে পড়লাম। অনেকটা রাত্র হয়ে গেছিলো, তখন 8টা সাড়ে 8টা বেজে গেছিলো। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম। তো রাস্তার ধারেই এখানে ছিল হচ্ছে সুন্দর টেস্টি টেস্টি চা বিক্রি হচ্ছিলো। তো মা, মাসি, ম্যাশো ওরা চা খাচ্ছিলো। আমি তো চা খাই না, বাট তাও ওরা অনেকটাই জোর করছিলো যে একটু টেস্ট করার জন্য। তো বনু একটা নিয়েছিল কাপ, তো সেখান থেকে আমিও একটু টেস্ট করে নিলাম। সত্যি চাটা ভীষণ দারুণ ছিল, ভালো লেগেছিল খেতে। তো তারপর আমরা টোটো করে চলে যাচ্ছি বাড়ি। আজকের ব্লগটা এইটুকুই। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবে। বাই।